গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। চলতি মাসে ইসরায়েলের প্রতি গাজায় একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, পার্ল হারবারে হামলার পর জাতি হিসেবে আমরা যখন জার্মানি ও জাপানের মোকাবেলায় ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরায়েলকে পারমাণবিক বোমা দেওয়া উচিত, যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। ইসরায়েল এখানে হারতে পারে না। পারমাণবিক যুদ্ধের দিকেই কি তবে অগ্রসর হচ্ছে মধ্যপ্রাচ্য? সত্যিই যদি পারমাণবিক হুমকি তৈরি হয়, কি করবে তেহরান? ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অফ ফরেন রিলেশনসের সেক্রেটারি বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য ইসরায়েলি কর্মকর্তারা যে হুমকি দিচ্ছে তা পশ্চিম এশিয়ার নিরাপত্তা সমীকরণকে বদলে দেবে, কারণ এটি অন্যদেরকেও পারমাণবিক মতবাদ সংশোধন করতে পথ দেখাবে। রবিবার আল জাজিরা ফোরাম আয়োজিত একটি সেমিনারে ইরানের বৈদেশিক সম্পর্কের কৌশলগত কাউন্সিলের মহাসচিব আব্বাস আরাকচি সতর্ক করে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইসরায়েলের হুমকি পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। আরাকচি উল্লেখ করেছেন, ইসরায়েল তার পারমাণবিক অস্ত্রাগার সম্পর্কে কৌশলগত অস্পষ্টতার নীতি বজায় রেখেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে ইসরায়েলের বাগাড়ম্বর থেকে পরমাণু অস্ত্রের প্রকৃত ব্যবহার বাড়তে পারে। পরমাণুমুক্ত পশ্চিম এশিয়ার আহ্বান জানিয়ে আরাকচি ইসরায়েলি শাসনের নিরস্ত্রীকরণের উপর জোর দিয়েছেন। ইরানের পারমাণবিক নীতি। 9 মে ইরান ঘোষণা করেছে, ইসরায়েল তার অস্তিত্বকে হুমকির মুখে ফেললে তেহরান তার পারমাণবিক মতবাদ পরিবর্তন করবে। দেশটি ঝুঁকতে পারে পরমাণু অস্ত্র বানানোর দিকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি কথা জানিয়েছেন। ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিকে কামাল খারাজি জানান, আমাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু ইরানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।